আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে চলে আসলাম ডিম টমেটোর চাটনি করার জন্য। আমি এখানে ৬টা ডিম সিদ্ধ করে নিয়েছি আর মধ্যে দিয়ে কেটে নিয়ে উপরে একটু হলুদ আর লবণ ছিটিয়ে এই ডিমগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। লাল লাল করে ভাজবো, যেন চাটনি করলে যেন গলে না যায়, সেভাবেও আমি ডিমটাকে ভেজে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার আসছে। আমি ওই তেলেই কিছু জিরা দিয়ে দিলাম। জিরাটা ফুটা হলে 2টা শুকনো মরিচ, 2টা তেজপাতা দিয়ে এখানে একটু লাল লাল করে ভাজার পর কাঁচা লঙ্কা আর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ। এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে অ্যাড করে দিব টমেটো। আমি টমেটো 2টা ব্লেন্ডারে বেটে রাখছিলাম, যেন মানে টমেটো 2টা যেন খুব সুন্দর করে বাটা হয়, এই কারণে আমি ব্লেন্ডারে বেটে নিয়েছি। কেউ শিলপাটায় বাটলেও বাটতে পারেন। এখানে আমি লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, যেন টমেটোর পানিটা পুরাটাই শুকিয়ে যায়। তারপর হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, সব কিছু মশলা দিব, কিন্তু আমি বাটা মশলা ছাড়াই আমি কিন্তু চাটনিটা রান্না করেছি। খেয়াল করে আপনারা দেখবেন, আমি কিন্তু কোনো বাটা মশলা অ্যাড করিনি। এখানে কিছু সামান্য চিনি অ্যাড করে দিলাম, দিয়ে এরপরে আমি খুব সুন্দর করে ডিমগুলো বসিয়ে দিয়ে হালকা কুসুম কুসুম গরম পানি অ্যাড করে দিব, যেন টেস্টটা বা ফ্লেভারটা খুব সুন্দর থাকে। এই কারণে আমি খুব সুন্দর করে এটাকে রান্না করছি। আপনারা দেখেন, বাসায় চাইলে আপনারাও রান্না করে খেতে পারবেন। আমরা অবশ্যই একদিন বাসায় রান্না করে ট্রাই করে দেখবেন যে আসলে কেমন লাগে। আমার তো খুবই ভালো লাগে, বাসার সবাই এই খাবারটা অনেক পছন্দ করে। আমার রান্না হয়ে গেছে, উপরে একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি টেস্টের কারণে, টেস্ট বাড়ানোর জন্য। যেহেতু ধনিয়া পাতা নাই, ধনিয়া পাতা থাকলে আরও মজা হতো।